আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাকে দেখাবো চেপা শুটকি আর লটি শুটকি দুইটা একসঙ্গে কীভাবে কক্সবাজারের হোটেল স্টাইলে কাঁচা পেঁয়াজের ভর্তা বানানো হয়। তার মাছগুলো শুধু মাথা কাইটে নিয়েছি টুকরো টুকরো করে, এরপরে ভাইজে নিতেছি। কোনো তেল তেল দেবো না, শুকনা ভাজবো কিছুক্ষণ এরকম ভাইজে। কালারটা যখন একটু হালকা লাল লাল হবে, এই যে দেখেন হালকা লাল লাল হয়েই গেছে। এখন আমি মাছটার ভিতরে পানি ঢেলে দেবো। এই যে পানিটা ঢেলে দিয়েছি, পানিটা একটু গরম করব। গরম করে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আমি এইভাবে ভিজাই রাখবো। পানিটা ফুটানো একটু ফুটবে, ফোটার পরে তার মধ্যে রাইখে দিতে হবে। এই যে রাইখে দিয়েছি, মাছগুলো এখন সুন্দর করে নাড়াইয়ে উপরে যে আঁশটা আছে, মাছের ময়লা আছে সব এবার পরিষ্কার করতে হবে। গরম পানি দিয়ে আঁশটাগুলো পরিষ্কার করার পরে আমি ঠান্ডা পানি দিয়ে 2-3টা ধোয়া দিয়ে নেব। 2-3 বার ধুয়ে নিলে বালিটা পরিষ্কার হয়ে যায়। উপরে যে বালি ময়লা থাকে, এই যে সুন্দর মতো উপরে আঁশটা টেস্টে সব হাত দিয়ে ফেলাই দিছি। এখন মাছটা পরিষ্কার হবে, 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মাছটা তুলে নিতে হবে। মাছটা তুলে হাত দিয়ে কীভাবে আমি ছাড়াই দেখেন, একবারে সুন্দর করে মাছটা নরম হয়ে গেছে। এখন সুন্দর করে এই যে একটু একটু করে নখ দিয়ে মাছটা আমি এক হাত থেকে দেখাইতেছি, যার কারণে দেখাতে মোবাইল। এই যে লইটা মাছটারও এভাবে মাছের কাঁটাটা ফেলে নেবো। তাই আমি দুইটা মাছ একত্রে করছি, চেপা আর লইটা। আপনারা যে কোনো একটা দিয়ে এইভাবে ভর্তাটা বানাইতে পারেন। তা এই যে মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার হাত থেকে ডইলে মাছগুলারে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। কোনো দলা থাকবে না মাছের। মাছগুলো সব সুন্দর করে ডইলে নিতেছে। এর কারণে কী হবে, আমি একটু তেল দিয়ে ভাজবি, যে কাঁটাগুলো থাকবে, চাপা কিছু কাঁটা থাকে, কাঁটাগুলো আর এই থাকবে না, আর মাছের ভিতরে সব ভাজা হয়ে যাবে। মাছগুলো হাতে ডইলে এবং সুন্দর করে নিয়ে একটু তেল দিয়ে ফ্রাই প্যানে করে সুন্দর করে এভাবে ভাজিয়ে নিতেছি। একটু নিচে লাগবে, মাছটা নরম হয়ে গেছে, যার কারণে লাগলে এভাবে সুন্দর করে ভাজতে হবে। আপনারা এইভাবে একটু ভাইজে ভর্তা করে খাইয়ে দেখেন, একবার খাইলে বারবার খাইতে মন চাবে এরকম ভর্তা। তো এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেন, এই যে একটু লাল লাল হবে ভাজাটা। এই কাটা কোটা কিন্তু এই এমন ভাজাবে যে হাতে ডলা দিলে একটা কাটাও আর থাকবে না। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলবো। সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে। যেটা একটু কড়াইতে লাগতেছে ওটা সমস্যা না, ওটা লাগা দিলে উঠে যাবে। এই যে সুন্দর করে লাল 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 হয়ে আসছে মাছটা। আমি শক্ত করে মাছটা ভাজা করে ওই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে মরিচগুলো ভেজে নিয়েছি। এবার লবণ দিয়ে মরিচগুলো হাতে ডইলে নেব। এটা সম্পূর্ণ হাতে মাখা ভর্তা হবে, কোনো বাটাবাটির ঝামেলা নাই। মাছগুলো গুঁড়া গুঁড়া হয়ে আছে, এই দেখেন মরিচগুলো সুন্দর করে হাতে ডইলে নিতেছি। মরিচগুলো একটু লবণ দিয়ে সুন্দর মতো ডইলে গুঁড়ো গুঁড়ো করে নেব। এবার আমার যেটুকু মাছ আছে আমি কিন্তু তার ডবল কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর এই মাছগুলো এই হাত দিয়ে এরকম চটকাই নেবো, যাতে কাটা কোটা সব গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। যদি চেপা শুটকিতে গুঁড়ি গুঁড়ি কাটা থাকে, কাটাগুলো আর থাকবে না। এবার আমি যে মাছ নিয়েছি তার ডবলটা নিয়েছি পেঁয়াজ। 1 কাপ পরিমাণ মাছ নিলে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিতে হবে। আর একটু ধনে পাতা নিয়ে সুন্দর মতো হাতে মাখাইতেছি। এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দেবো, লবণ আগেই দিছি। সুন্দর মতো এবার হাতে এখন আস্তে আস্তে করে ডইলে 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 মাখাই নিতে হবে। সম্পূর্ণ হাতে মাখা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। অল্প একটু দিয়ে পেট ভরে ভাত খাইতে পারবেন এবং অনেক মজার হয়। একবার বানাই দেখবেন। তার সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।